২৪ ঘন্টায় সারা দেশে হামে ১ জন এবং উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২৪ ঘন্টায় হাম রোগী শনাক্ত হয়েছে ১৪৩ জন এবং হামের উপসর্গ থাকা রোগীর সংখ্যা ১,৪২১ জন, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। ১৫ই মার্চ থেকে ২৬শে এপ্রিল পর্যন্ত হাম এবং উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৫৯ জনে। এই সময়ে সারা দেশে হাম রোগীর সংখ্যা ৪,৬০৩ জন আর উপসর্গ পাওয়া গেছে ৩২,০২৮ জনের দেহে। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১,৪34 জন আর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৭,৯৫৫ জন। এ নিয়ে আরও জানাতে রাজধানীর শাহজাহানপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন। জনাব ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাইবো আপনার কাছে যে হামে প্রতিদিনই ৭ থেকে ১০ জন মারা যাচ্ছে, কেন মৃত্যু থামছে না? স্বাগতম। আচ্ছা, এই যে একটি এই মুহূর্তে খুবই বার্নিং ইস্যু যে হাম নিয়ে আমরা আসলে খুব বিপর্যয় পরিস্থিতি প্রত্যক্ষ করছি। হামের জন্য ইতিমধ্যে কিন্তু আমাদের এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু হয়েছে। আপনারা জানেন যে গত সপ্তাহ থেকে সারা দেশব্যাপী এটির ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছে। তা হামের ক্ষেত্রে আমাদের এই ভ্যাকসিনেশনটা হচ্ছে অন্যতম একটি উপায়, যেটি আমাকে অবশ্যই আমাদের এই ইমপ্লিমেন্টেশনে যেতে হবে। সেই সাথে যে আক্রান্ত বাচ্চা যাদের অবস্থা একটু মানে খারাপের দিকে যায়, তাদেরকে কিন্তু হসপিটালাইজেশন ব্যবস্থা করতে হয়। তো সাধারণত যে মৃত্যুগুলি ঘটছে আমরা যেগুলো দেখছি সেগুলি আপনার অবশ্যই আনভ্যাকসিনেটেড, মানে ভ্যাকসিনেশন হয়নি এবং সেই সাথে অপুষ্টির একটি সংযোগ, এই দুটি মিলে বাচ্চাগুলি কিন্তু আসলে মানে অসুস্থতার ব্যাপারটা খুব প্রকট হয়ে যাচ্ছে। তো আমাদের যে করণীয় বা সরকারের পক্ষ থেকে যেটি করার, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন এবং ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বেশ জোরে সোরে চলছে। আমাদের আসলে এর বাইরে মানে ডাক্তার জামাল, এই যে এত শিশু আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে, এরা সবাই কি হামের টিকা নেয়নি? আপনার সাধারণত আমাদের মানে একটি ডোজও যদি কোনো একটা বাচ্চা নিয়ে থাকে তাহলে কিন্তু 95% প্রোটেকশন থাকে। দুইটি ডোজ যখন নেয় তখন 97% প্রোটেকশন থাকে। তো যারা আক্রান্ত হচ্ছে তারা অবশ্যই অবশ্যই হামের টিকা নেওয়া হয়নি, সেই বাচ্চাগুলি হচ্ছে আনভ্যাকসিনেটেড এবং সেই সাথে অপুষ্টি যোগ হয়ে বাচ্চাগুলি আসলে একটু খারাপের দিকে যাচ্ছে, যেসব বাচ্চা অপুষ্টিতে আছে। ৫ এপ্রিল থেকে টিকা দেওয়া শুরু হয়েছে, যারা এখন টিকা নিল তারা কেউ কি হামে আক্রান্ত হয়েছে, এমন কোনো তথ্য আপনাদের কাছে আছে কিনা বা কেস পেয়েছেন কিনা? না, টিকা দেওয়ার পরপরই আপনার মিনিমাম একটি সময় লাগে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হতে। তো এর মাঝখানে টিকা দেওয়ার পরপর ইমিডিয়েট ১ সপ্তাহের মধ্যে যদি আক্রান্ত হয় তাহলে কিন্তু আপনার মানে সেটি একটি ভিন্ন বিষয়। কিন্তু টিকা নেওয়ার পরে বাচ্চাগুলি আপনার আক্রান্ত হবে না, এটাই হচ্ছে বিজ্ঞান। এটি হচ্ছে বিশ্বাস করতে হবে যে আমি বাচ্চাকে ভ্যাকসিনেশন দিয়েছি এবং বাচ্চা প্রোটেক্টেড থাকবে। জি। সেক্ষেত্রে এই যে এখন যারা টিকা নিচ্ছে কতদিন পর্যন্ত, মানে এই যে এটার ফলাফল পেতে কতদিন সময় লাগতে পারে? আসলে মানে এই যে যে ইমিউন গ্যাপটি তৈরি হয়েছে, এই গ্যাপটি ফিল আপ হতে সময় লাগবে। আমাদের এই মাসব্যাপী সব প্রায় ২ কোটি বাচ্চাকে যখন ভ্যাকসিনেশন কমপ্লিট হবে তখন আমরা বলতে পারবো যে আসলে এই মুহূর্তে আমরা প্রোটেকশনে চলে গিয়েছি। এর আগে আসলে যে আক্রান্তের ব্যাপারটি এটি কিন্তু চলতে থাকবে এবং আমাদের সবাইকে ভ্যাকসিনেশনের আওতায় চলে আসতে হবে। সাধারণত একটা টিকা দেওয়ার পর সেটার কার্যকারিতা কখন থেকে শুরু হয়? একটি টিকা দেওয়ার পরে টিকার প্রায় মানে প্রায় ৩ থেকে ৪ সপ্তাহ, মিনিমাম ৩ সপ্তাহ প্রয়োজন হয় তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হতে। এর মাঝখানে যদি সে আক্রান্ত হয় এবং বাচ্চা যদি অপুষ্টিতে থাকে তাহলে হামে আক্রান্ত হওয়ার একটা সুযোগ থাকে। সাধারণত ১ মাস হয়েছে টিকা নিয়েছে, আমরা সেই বাচ্চাগুলিকে কিন্তু টিকার জন্য যোগ্য বিবেচিত করি না, যে তার সে অলরেডি প্রোটেক্টেড। জি। হামু কি ডেঙ্গুর মতো প্রতি মৌসুমে হানা দিতে পারে? এইটি ঠিক না, কারণ হচ্ছে আমাদের এই এক্ষুনি যে ঘটনাটা ঘটেছে আমের জন্য যে প্রকোপটা হচ্ছে, এটি কিন্তু একটা আমাদের গ্যাপ সৃষ্টি হয়েছে। যেমন আপনারা জানেন যে ইপিআই ভুক্ত যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম এটি কিন্তু চলমান থাকে সারা প্রতি বছর। ২০২০-এর পর ২০২৫-এ যখন আপনার এই একটি ক্যাম্পেইন হওয়ার কথা ছিল, সেই ক্যাম্পেইনটি কিন্তু হয়নি। এই কারণে অনেক অনেক বাচ্চা এবং করোনার পরে অনেক মা বাবার অনীহা থেকে একটা ইমিউন গ্যাপ তৈরি হয়েছে। এই গ্যাপটি আসলে ডেঙ্গুর সাথে রিলেটেড না, এটি হচ্ছে অপরচুনিস্টিক, মানে বাচ্চা অপুষ্টিতে থাকবে এবং আমাদের যদি ভ্যাকসিনেশন প্রোগ্রামে কোনো সমস্যা হয় তাহলেই কিন্তু আপনার ব্যাপারটা মানে বারবার আসতে পারে। যে এই যে আপনি বলছেন যে একটা গ্যাপ তৈরি হয়েছে, এটা পূরণের জন্য এখন তাহলে করণীয় কি?
এখন আমাদের যেটি হচ্ছে চলমান থাকতে হবে ইপিআই ভ্যাকসিনেশন প্রোগ্রাম, সবাইকে উদ্বুদ্ধ করতে হবে এবং ভ্যাকসিনেশনের আওতায় আনতে হবে। যারা ভ্যাকসিন থেকে দূরে চলে যাচ্ছিল যে কোনো কারণে হোক তাদেরকে নিয়ে আসতে হবে এবং ক্যাম্পেইনটি 5 বছর অন্তর যে গ্যাপটি ফিল আপ করার জন্য যে ক্যাম্পেইনটি হয় সেটি চালু রাখতে হবে। কোনোভাবেই এর ব্যত্যয় করা যাবে না। আর সেক্ষেত্রে অভিভাবকরা আসলে এখন কি ধরনের করণীয় তাদের জন্য, বা কি ধরনের সচেতন তারা হতে পারেন? আচ্ছা, আমরা যেটা বলবো সেটা হচ্ছে বাচ্চাদের আপনারা ভ্যাকসিনেশনে নিয়ে আসবেন, অবশ্যই ভ্যাকসিনেটেড করবেন। যদি 1 মাস আগেও ভ্যাকসিন হয়ে থাকে, আমরা এই যে আবার যদি ভ্যাকসিনেশন হয় তাহলে এটা বুস্টিং হিসেবে কাজ করবে। আর বাচ্চার পুষ্টির ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। আমরা সাধারণত হামে আক্রান্ত বা জ্বরে আক্রান্ত হলে আমরা বলি যে একটু তেল মিশ্রিত খাবার দেন, কারণ তার আপনার তেলের মাধ্যমে কিছু কিছু ভিটামিন অ্যাবজর্ব হবে শরীরের মধ্যে। আর তার ডায়েটের দিকে খেয়াল রাখতে হবে। হামে আক্রান্ত হলে কিন্তু বাচ্চা খাওয়া দাওয়া ছেড়ে দেয়, এক্ষেত্রে মায়েরও কিন্তু আপনার হাল ছেড়ে দিলে হবে না। বাচ্চাকে যেভাবে হোক খাওয়াতে হবে এবং চিকিৎসকের শরণাপন্ন করাতে হবে। জি, বুঝতে পেরেছি। ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।